নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। বেশিরভাগ কেকের মধ্যেই ডিম থাকে, আর যারা ডিম, মাছ, মাংস একদমই খেতে পছন্দ করেন না তাদের জন্য আজ আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ কেক রেসিপি। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি হাফ কাপ টুটি ফুটি, হাফ কাপ ব্ল্যাক গ্রেপস বা কালো কিশমিশ, সঙ্গে 2 টুকরো চাল কুমড়ো মোরব্বা, 10-12টা চেরি, 7-8টা খেজুর আর হাফ কাপ কিশমিশ। এখানে টুটি ফুটি আর 2 রকমের কিশমিশ বাদ দিয়ে চেরি, খেজুর আর মোরব্বাগুলোকে খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে কেক বানাবো, সেই বুঝেই এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ বা প্রয়োজন অনুযায়ী ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নেবে। মোরব্বাগুলো খুব একটা ছোট করার দরকার নেই, জাস্ট কয়েকটা টুকরো করে নিলেই হবে। আর এর সঙ্গে চেরিগুলোকে 2-3 টুকরো করে কেটে নিলাম। খেজুরের বীজগুলো কেটে বাদ দিয়ে খেজুরগুলোকেও 3-4 টুকরো করে কেটে নিচ্ছি। এর আগেও আমি আমার চ্যানেলে তোমাদের সঙ্গে বিভিন্ন রকম কেকের রেসিপি শেয়ার করেছিলাম। সেই সমস্ত রেসিপির 2-একটা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ একবার চেক করে নিও। কেটে নেবার পর সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে ওই প্লেটেই তুলে নিলাম। এখানে আমি 20 টাকার একটা অরেঞ্জ জুসের প্যাকেট নিয়েছি, এর থেকে সমস্ত জুসটাই এই বোলটাতে ঢেলে নিচ্ছি। এবার এই জুসের মধ্যে এক এক করে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটসগুলো ইউজ করলাম। তোমরা তোমাদের হাতের কাছে যে ধরনের ড্রাই ফ্রুটস পাও সেগুলোই কিন্তু ইউজ করতে পারো। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো জুসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবার পর 1 ঘন্টা এভাবে রেখে দিতে হবে। এবার একটা স্ট্রেইনারের উপরে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার ময়দার সঙ্গে মিশিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর সঙ্গে নিয়েছি 1/4 টিস্পুন এলাচ দারচিনি গুঁড়ো। এলাচ দারচিনি গুঁড়ো দেবার ফলে কেকের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। এবার ময়দার সঙ্গে সব কিছু একসঙ্গে মিশিয়ে এভাবে করে চেলে নিচ্ছি। এভাবে ছেঁকে নেবার জন্য ময়দার থেকে এক্সট্রা ডেলা বা বাকি নোংরা বেরিয়ে যাবে। কেকের জন্য ময়দাটা আমার এখানে পুরোপুরি রেডি করে নেওয়া হয়ে গেল। এবার একটা প্যান বসিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর 2 টেবিলস্পুন জল এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লোতে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এই চিনিটাকে খুব সুন্দর একটা ক্যারামেল বানিয়ে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছ চিনিটা সুন্দর একটা ক্যারামেলে পরিণত হয়ে গেছে। কন্টিনিউ নাড়াচাড়া করে কালারটা ডিপ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে ক্যারামেলটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটাকে এভাবেই রেখে একটা বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার সুগার বা গুঁড়ো চিনি। এর সঙ্গে মিশিয়ে দিতে হবে হাফ কাপ মেল্টেড বাটার। বাটারের বদলে এখানে তোমরা তেলও ইউজ করতে পারো। এর সঙ্গে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার খুব ভালোভাবে একটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ইলেকট্রিক ব্লেন্ডারের বদলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটা করে নেওয়া যেতে পারে। চিনিটা বাটারের সাথে মিলে গিয়ে সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা ফ্লাফি টেক্সচার তৈরি হয়। যেহেতু ডিম ছাড়া কেকটি, তাই এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে করে নিতে হবে। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার খুব বড় একটা বাটিতে রেডি করে রাখা সমস্ত ময়দাটা ঢেলে নিলাম। ময়দার সঙ্গে মিশিয়ে দিচ্ছি বানিয়ে রাখা ক্যারামেল আর এর সঙ্গেই মিশিয়ে দেব চিনি, ভ্যানিলা এসেন্স আর বাটারের মিশ্রণটা। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। 1 ঘন্টা ধরে ড্রাই ফ্রুটসগুলো জুসের সঙ্গে মিশিয়ে রাখার পর এবার এগুলো এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আবারও একসঙ্গে করে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো জুসের মধ্যে ভিজিয়ে রাখার জন্য এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কেকের মধ্যেও খুব সুন্দরভাবে মিশে যাবে। কিছুটা সময় ধরে এভাবে মিশিয়ে নেবার পর হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ আমি নিয়েছি। এখানে অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে
ব্যাটারটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। দুধটা একবারে ঢালার দরকার নেই, পরিমাণ বা প্রয়োজন অনুযায়ী মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি করতে পুরো হাফ কাপ দুধটাই আমার এখানে দরকার হলো। কেকের পারফেক্ট ব্যাটার বানানোর জন্য স্প্যাচুলা বা হ্যান্ড ব্লেন্ডার যাই বলো না কেন তা দিয়ে কিন্তু এভাবে এক সাইড থেকে মাঝখানটা এভাবে কেটে কেটে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু কেকের পারফেক্ট ব্যাটার আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা কাঁচের মাইক্রোপ্রুফ বোল নিয়েছি, এতে কিছুটা পরিমাণ তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলের বদলে কিন্তু মেল্টেড বাটারও ইউজ করতে পারো। খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নেবার পর 1 টেবিলস্পুন পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে ময়দাটাও খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে নিতে হবে। এটা করে নেবার জন্য কেকটা কিন্তু খুব সুন্দরভাবে এই বোল থেকে উঠে আসবে। চারদিকে ময়দাটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নেবার পর বাকি এক্সট্রা ময়দাগুলো বাদ দিয়ে দিলাম। এবার বানিয়ে রাখা কেকের ব্যাটারটা এই বোলের ঠিক মাঝখানটায় ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেবার পর স্প্যাচুলা দিয়ে চারদিকে এভাবে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি, যাতে ব্যাটারটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায়। এতে করে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হবে। আর কেকটা বেক করবার আগে হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে এক্সট্রা কোনো বাবলস থাকলে সেগুলো সেট হয়ে যায়। মাইক্রোওভেন আগে 2 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার এই বোলটাকে সেট করে নেবার পর কেক মোডে রেখে 180 ডিগ্রিতে কেকটা বেক করে নিতে হবে। এর আগে মাইক্রোওভেনের বদলে গ্যাসের চুলায় বা রান্নার কড়াইতে কিভাবে কেক বানিয়ে নেওয়া যায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তার 2-1টা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ একবার চেক করে নিও। নির্ধারিত সময় পর কেকটা কিন্তু আমার এখানে সুন্দর বেক হয়ে গেছে। ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।